সকালবেলা মঠের সাধুবৃন্দ নিত্যকার মতো ক্রমে ক্রমে মহাপুরুষ মহারাজের ঘরে সমবেত হইতেছেন। আজ তিনি যেন একটু বিশেষ গম্ভীরভাবে তদগত চিত্তে বসিয়া আছেন। কথাবার্তাদি তেমন কিছুই হইতেছে না। জনৈক সন্ন্যাসী কয়েকদিন হইল মঠের এক শাখা কেন্দ্র হইতে আসিয়াছেন। তিনি মহাপুরুষজির নিকট নিজ মানসিক অবস্থা জানাইয়া বলিতেছেন, মহারাজ, সাধন ভজন তো যথাসাধ্য করছি, কিন্তু তেমন আনন্দ তো পাচ্ছি নে। প্রায়ই দেখি যেন বাধা ধরা কাজের মতো সব করে যাই। এতে তো প্রাণের তৃপ্তি হয় না, আর শান্তিও পাইনে। মহাপুরুষজি খুব শান্তভাবে বলিলেন, দেখো বাবা, শান্তি লাভ করা অত সোজা কথা নয়। এ রাস্তা খুবই কঠিন, খুব কণ্টকাকীর্ণ। ক্ষুরের ধার যেমন তীক্ষ্ণ ও দূরতিক্রমণীয়, মনীষীগণ সেই আত্মসাক্ষাৎকারের পথকে সেইরূপ দুর্গম বলিয়া থাকেন। এসব মন্ত্রদ্রষ্টা ঋষিদের কথা। এ বড় দুর্গম পথ। বার থেকে যত সোজা বলে মনে হয় ততটা সোজা নয়, অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু আন্তরিকভাবে যদি তাঁকে চাওয়া যায় তবে তাঁর কৃপা হয়, এও সত্যি। ঠাকুরের জীবনীতে পড়েছ তো তাঁকেই কত কঠোর সাধনা করতে হয়েছিল, তবে তো মায়ের দর্শন পেয়েছিলেন। অবশ্য তিনি সবই লোকশিক্ষার জন্য করেছেন, তাঁর কথা স্বতন্ত্র। তাঁর উপর অনুরাগ না এলে কিছুই হবে না, আন্তরিক টান চাই। ঠাকুর যেমন বলতেন, 3 টান এক হলে ভগবান লাভ হয়: সতীর পতির উপর টান, মায়ের সন্তানের উপর টান, আর কৃপণের ধনের উপর টান। এই 3 টান এক হলে যতটা ব্যাকুলতা জন্মায়, সেই পরিমাণ ব্যাকুলতা যদি কারো প্রাণে আসে, তবেই তার ভগবান লাভ হয়, এবং তখনই ঠিক ঠিক আনন্দ ও শান্তি। অবশ্য সে ব্যাকুলতা একদিনে আসে না, এবং তাঁর কৃপা ছাড়াও হয় না। সেজন্য নিত্য অভ্যাস করতে হয়, কেঁদে কেঁদে প্রাণের আবেগ জানাতে হয়, প্রভু দয়া করো, আমি সাধারণ মানুষ। তুমি দয়া করে দর্শন না দিলে আমার সাধ্য কি যে তোমার দর্শন পাই? কৃপা করো প্রভু, এই দুর্বলকে কৃপা করো, এভাবে নিত্য প্রার্থনা করবে। যত তাঁর জন্য কাঁদবে তত মনের ময়লা ধুয়ে যাবে, আর সেই স্বচ্ছ মনে শ্রীভগবান প্রতিভাত হয়ে উঠবেন। তোমরা সাধু হয়েছ, তাঁর নাম করে ঘরবাড়ি ছেড়ে এসেছ, তাঁর উপর তো তোমাদের দাবি আছে। ঠাকুরকে খুব আপনার ভেবে তাঁর উপর জোর করবে। দয়া করবেন বলেই তো মা বাপের কোল থেকে তিনি তোমাদের টেনে এনেছেন এবং তাঁর আশ্রয়ে তাঁর সঙ্গে স্থান দিয়েছেন। পড়ে থাকো বাবা, শরণাগত হয়ে তাঁর দুয়ারে। পোহারি বাবা যেমন স্বামীজিকে বলেছিলেন, গুরুকে ডার মে কুত্তে কে মাফিক পড়ে রহো। স্বামীজি এ কথা আমাদের অনেকবার বলেছিলেন। কুকুর যেমন কখনো প্রভুর বাড়ি ত্যাগ করে না, তাকে খেতে দাও আর নাই দাও, মারো আর যাই করো, সে যেমন কখনো প্রভুর বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তেমনি আমাদেরও প্রভুর দ্বারে একনিষ্ঠভাবে তাঁর শরণাগত হয়ে পড়ে থাকতে হবে। ভালো খেয়ে হোক, মন্দ খেয়ে হোক, মিঠে খেয়ে হোক বা তেতো খেয়ে হোক, জোসো করে যে শেষ পর্যন্ত তাঁর আশ্রয়ে পড়ে থাকতে পারবে, তার হয়ে যাবে। তোমরা ঠাকুরের আশ্রয়ে রয়েছ, তাঁর সঙ্গে স্থান পেয়েছ, তোমাদের আর ভাবনা কি? ঠাকুর যেমন বলতেন, বাপ যে ছেলের হাত ধরেছেন সে ছেলের আর পড়বার ভয় থাকে না, তেমনি যতদিন এ সঙ্গে তাঁর আশ্রয়ে থাকবে ততদিন কোনো ভয় নেই, তিনি ঠিক তোমাদের উদ্ধার করবেন, নিশ্চয় যেন। তোমরা ঠাকুরকে দেখোনি, কিন্তু আমাদের দেখছ। আমরা তাঁর পদাশ্রিত সেবক, আমাদের মুখে তাঁর কথা শুনতে পাচ্ছ। এ কম সৌভাগ্যের কথা নয়। তোমরা খুবই ভাগ্যবান। কিন্তু এর পরের জেনারেশন, পরে যারা আসবে, তারা তো আমাদেরও দেখতে পাবে না। সেই জন্যই স্বামীজি এ সংঘের সৃষ্টি করেছেন। এ সংঘ শরীরে ঠাকুর বহু শতাব্দী ধরে জগতের কল্যাণের জন্য বর্তমান থাকবেন। এখন হতে এ সংঘ শক্তিকে আশ্রয় করেই তিনি তাঁর কাজ করছেন। তোমরা সর্বদা মনে রাখবে যে লয়ালটি টু দ্য সংঘ ইজ লয়ালটি টু ঠাকুর। সংঘকে মানলেই
ঠাকুরকে মানা হল। ঠাকুরের ইচ্ছাতেই স্বামীজি নিজের হাতে এ মঠ স্থাপন করে গেছেন। আর আমরা যা বলছি তাও জগতের কল্যাণের জন্যই, তোমাদের ভালোর জন্যই বলছি। আমরা তো আর লোক ঠকাতে আসিনি। যা ঠিক তাই বলি। এখানে যারা আছে সবারই দিন দিন উন্নতি হচ্ছে, তোমারও কল্যাণ হচ্ছে। এইটে বিশ্বাস করো যে আমাদের ঠাকুর বড় আশ্রিত বৎসল। কায়মনোবাক্যে যারা তাঁর আশ্রয় গ্রহণ করে তিনি তাদের সর্বতোভাবে রক্ষা করেন। তোমরা বিষয়াসক্তি ত্যাগ করে এখানে ভগবান লাভ করবার জন্য এসেছ, শান্তি লাভ করবার জন্য এসেছ। তাঁর উপর সম্পূর্ণ নির্ভর করে তাঁর মুখ চেয়ে পড়ে থাকো। তিনি নিশ্চয়ই তোমাদের কল্যাণ করবেন, শান্তি দেবেন। তোমাদের কর্তব্য হল তাঁর আদেশ পালন করা, তাঁর নির্দিষ্ট পথে চলা। তোমরা সাধু, বিশেষ করে কামিনী ও কাঞ্চন, এ দুটো থেকে সর্বদা খুব তফাতে থাকবে। পবিত্রতা ও সরলতা এই তোমাদের মূলমন্ত্র। ঠাকুর সব ক্ষমা করেন, কিন্তু ভাবের ঘরে চুরি তিনি কখনোই ক্ষমা করেন না। যারা অন্য ভাব আশ্রয় করে বা কোনরূপ লুকোচুরি করে, ঠাকুর তাদের এ সঙ্গে রাখেন না, সরিয়ে দেন। এখানে সব খাঁটি লোক থাকবে। সন্ন্যাসী, আপনি আশীর্বাদ করুন যাতে ঠাকুরের আশ্রয়ে পড়ে থাকতে পারি। আর মহারাজ, মনে অনেক সময় নানা প্রকার বিকার আসে, তাতে ভারী অশান্তি বোধ হয়। এর জন্য কি কর্তব্য, আপনি দয়া করে একটু উপদেশ দিন। তা বাবা, খুব আশীর্বাদ করছি, ঠাকুরের আশ্রয় থেকে তোমার মানবজীবন ধন্য হয়ে যাক। মনের বিকারের কথা যা বলছ ওসব দিকে বেশি নজর দিও না। জানো তো ঠাকুর হলেন পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ। তাঁর শ্রীমূর্তি ভাবনা করলে আর তাঁর পবিত্র নাম জপ করলে দেখবে মনের সমস্ত বিকার লজ্জায় মাথা হেঁট করবে, আর জোর করতে পারবে না। যখনই মনে কোন প্রকার বিকার উপস্থিত হবে তখনই তাঁর কাছে কেঁদে প্রার্থনা জানাবে, প্রভু, আমি তো দুর্বল, আমায় রক্ষা করো। তুমি না বাঁচালে আর কে বাঁচাবে, আমি তো তোমারই আশ্রিত দাস। এইভাবে তাকে সব জানাবে। তবেই তিনি তোমার প্রার্থনা শুনবেন। তুমি খুব ভোরে ওঠো তো? খুব ভোর ভোর উঠবে। রাত ৩টে-৪টের পর আর ঘুমুবে না। সাধু তখন আর ঘুমুবে কি? রাত্রে খুব সামান্য খাবে। তবেই দেখবে যে ৩টে-৩:৩০ সময় ঘুম ভেঙে যাবে আর বেশ সতেজ বোধ করবে। ঠাকুর বলতেন, রাত্রের খাওয়া তো জলখাবার। আমরা তো রাত্রে খুবই সামান্য খাই। ঠাকুরের কাছে যখন যেতুম তখন থেকেই ওই অভ্যাস হয়ে গেছে। এই সময় মঠের ভাণ্ডারী মহারাজ প্রণামান্তে মহাপুরুষজিকে বলিলেন যে জনৈক ভক্ত তাহার মৃত স্ত্রীর উদ্দেশ্যে ঠাকুরের বিশেষ পূজা ও ভোগ রাগাদির জন্য কিছু টাকা দিয়াছেন। মহাপুরুষ মহারাজ ইহা শুনিয়া বলিলেন, ঠাকুর তো শ্রাদ্ধাদির অন্ন গ্রহণ করতে পারতেন না, অতএব এ বিষয়ে সেই ভক্তটিকে জানিয়ে দিও। আমরা জেনে শুনে কি করে তাঁর ভোগে এসব দিই? এ তো খেলার ঠাকুর নয়, আর মনোগড়া বা কাল্পনিক ঠাকুরও নয়। এ যে বাবা, জ্যান্ত ঠাকুর বসে আছেন। কোনো প্রকারে অন্যায় হলেই তখনই জানিয়ে দেন।